হযরত মূসা আলাইহিস সালাম, আপনারা জানেন মূসা আলাইহিস সালামের টাইটেল কি? কালিমুল্লাহ। মূসা তার মানে যিনি আল্লাহর সাথে কি বলতেন, সব সময় কথা বলতেন। কথা বলার এক পর্যায়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমি একটু জানতে চাচ্ছি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নাফরমান গুনাহগার পাপী বান্দাটা কে? বলে যে কালকে ওই রাস্তার মাঝখানে, ওখানে 3 রাস্তার মোড়ে ওখানে দাঁড়াইও সকালবেলা যে মানুষটা একদম প্রত্যুষে, যিনি সকালবেলা যে লোকটা যাবে সে কি সবচেয়ে তোমার উম্মতের মধ্যে কি গুনাহগার নাফরমান তোমার উম্মত। তিনি দাঁড়িয়ে গেলেন সকালবেলা যেভাবে আল্লাহ বলেছেন। তখন দেখলেন যে একটা মানুষ একটা ছোট বাচ্চা শিশু নিয়ে যাচ্ছে। ও তাহলে ইনি সেই নাফরমান বান্দা। আল্লাহর কাছে পুনরায় বললেন, রব্বুল আলামিন নাফরমান বান্দার পরিচয় পেলাম, তোমার কাছে জানতে চাই আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো বান্দা, মুমিন বান্দা, ঈমানদার বান্দাকে, তাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা সন্ধ্যায় দাঁড়িয়ে থাকবেন, যেখানে দাঁড়িয়েছিল সকালে সন্ধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। সন্ধ্যাবেলায় যেই মানুষটি আসতে দেখবে তুমি, সেই হচ্ছে আমার সবচেয়ে খাঁটি বান্দা। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, দেখলেন যে সকালবেলা যে মানুষটি গিয়েছে সেই মানুষটি চলে আসতেছে। আল্লাহ এটা তো বুঝলাম না, তোমার হিকমত কি? তুমি তো 2 ধরনের কথা বলো না, একই ব্যক্তি কেমন হতে পারে তোমার সবচেয়ে নাফরমান বান্দা, আবার একই ব্যক্তি কেমন হতে পারে সবচেয়ে তোমার ঈমানদার প্রিয় বান্দা? এটা কেমনে হয়? ওই মানুষটি যাওয়ার সময় তার যে শিশু সন্তানটা আছে, সেই শিশু সন্তানটি তার সাথে কথা বলছে, জিজ্ঞাসা করেছে, বাবা, আব্বু, আব্বু আচ্ছা বলো তো, এই যে দুনিয়া এটা দেখা যাচ্ছে, এটার চেয়ে বড় কি? বলো যে এটার চেয়ে বড় হচ্ছে যে মানে সাগর, মহাসাগর, পানি। অর্থাৎ জমিনের চেয়ে 3 ভাগ হচ্ছে জমিন, মাটি, আর 6 ভাগ পানি। তাহলে পানির সংখ্যাটা বেশি। তো এর চেয়ে বড় কি আছে? এটার চেয়ে বলো যে আসমান বড় আছে। আসমানের চেয়ে বড় কি আছে? বলো আসমানের চেয়ে বড় আছে আল্লাহর আরশ বড় আছে। আরশের চেয়ে বড় কি আছে? বললো আরশের চেয়ে বড় হচ্ছে যে আমার গুনাহ, আমার, তিনি কেঁদে দিয়েছেন। আরশের চেয়েও বড় কি? আমার পাপ। আমি এত বড় পাপী যে যেটা আরশের চেয়েও কি বড়। তিনি কেঁদে দিয়ে বললেন, ও মূসা, আমার এই বান্দা নিজের পাপের স্বীকৃতি দিয়েছে, নিজের স্বীকারোক্তি দিয়েছে। রব্বুল আলামিন নিজের সন্তানের কাছে, ছোট্ট অবশ সন্তানের কাছে যে স্বীকার করেছেন যে আমার চেয়ে পাপী, জঘন্য পাপী এই দুনিয়াতে আর কেউ নাই। আমি এত বড় পাপী যে যেটা আল্লাহর আরশের চেয়েও কি। ওই সন্তানটি বললেন, রব্বুল, ও আমার বাবা, সেটার চেয়েও বড় কিছু আছে নাকি? বলল যে হ্যাঁ আছে। তিনি আরো বেশি কাঁদলেন। সেটার চেয়ে বড় কি? তিনি বললেন সেটার চেয়ে বড় হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। আমার রহমতের, আমার বান্দা যে স্বীকৃতি দিয়েছে, প্রথম দিন বলেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি নিরাশ হইও না, আমার রহমত থেকে তুমি কি হইও না, নিরাশ হইও না। যতই তুমি পাপ করো, তোমার পাপ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আর আমার রহমত পানি পরিমাণ। তোমার কি বলে যে পাপ যদি হয় আকাশ সমান, আর আমার রহমত হচ্ছে আর সমান। আর সুতরাং সেই রহমত থেকে তুমি কি হইও না, নিরাশ হইও না। আমার এই বান্দার স্বীকৃতি, সে যে নিজেকে পাপী হিসেবে যে স্বীকৃতি দিয়েছে, সেজন্য আমি তার প্রতি এত বেশি সন্তুষ্ট হয়েছি। সকালে সে যাওয়ার সময় কি ছিল? সবচেয়ে বড় নাফরমান পাপী ছিল, আর ফেরার সময় সে সবচেয়ে বেশি আমার কি হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে। সুতরাং আমরা সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আমাদের কাজ কি? আল্লাহর কাছে চোখের পানি ফেলে
নিজেকে পেশ করা, আল্লাহ আমার চেয়ে বড় জঘন্য পাবে আর কেউ, এটাই আল্লাহ চায়, এটাই আল্লাহ চায়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে নিজের কাছে, আল্লাহর কাছে নিজেদেরকে পেশ করার আল্লাহ তৌফিক দান করুক, নিজের আল্লাহর কাছে ছোট হওয়ার তৌফিক দান করুক। আপনি আল্লাহর কাছে যত বেশি ছোট হবেন, আপনি মানুষের কাছে দুনিয়াতে তত বেশি কি হবেন? বড় হবেন, বড় হবেন।